টাকা করে বিক্রি দিচ্ছি। বললাম না, সেই যুবকদের জন্য আমরা 3,000 টাকা মাইনা ধার্য করেছি। সমস্ত বেকার যুবকদের আমরা 3,000 টাকা করে দেব। শুধু তাই নয়, তারা যাতে ভালো করে আগের জীবনে চলতে পারে, শুধু বাধা নয়, তাদের জন্য কর্মসংস্থান করে দেওয়া, ছোট ছোট ক্ষুদ্র শিল্প করে দেওয়া, তারও ব্যবস্থা। 50,000 স্কুল আছে আমাদের এখানে। সেই স্কুলের মধ্যে টিচার তো নেই বললেই চলে। একটা টিচার 1 থেকে 5 অবধি পড়ান, সমস্ত সাবজেক্ট পড়ান। 165 টাকা দিলে পরে এই পুরো 50,000 স্কুল ভালোভাবে চলতে পারে। সেই টাকা ওনার কাছে নেই, কিন্তু ক্লাবের জন্য 400 কোটি টাকা, এর জন্য 500 কোটি টাকা ওনার কাছে সব আছে। কিন্তু বাংলার বুকে পড়াশোনা করে আমাদের ছেলে মেয়েরা বড় এটা কেউ চায় না। তার একটাই কারণ, তার একটা সমাজ ব্যবস্থাকে ভাঙতে হলে, তার কোমর ভাঙতে হলে দুটো জিনিস দরকার হয়। একটা হলো শিক্ষা, আর তার খাদ্য সংস্থা। এই দুটোই উনি ভেঙে দিয়েছেন, যাতে আমাদের ভাই বোনরা সব না পড়াশোনা করার লোক থেকে যায়। আমি যত মিথ্যে বলবো সেগুলো যেন ওরা সত্য ভেবে যায়। কিন্তু সময় এসে যায়। তাই আমি বলছি, আদিবাসী স্কুলেও কোনো টিচার নেই। সেই সমস্ত স্কুলেও যাদের টিচার থাকে, ভালো করে আমার আদিবাসী ভাই বোনরা পড়াশোনা করতে পারে।